নমস্কার বন্ধুরা, আজকে একটা ভিন্ন স্বাদের করলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 5টা করলা মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছুরি দিয়ে মাথার ওপরটা কেটে দেবো, পেছনের মোটার সাইডটা রেখে দেবো। 4 ভাগ করে কেটে নেব। খুব সাবধানে ছুরি দিয়ে কেটে নেব। অর্ধেকের বেশি কেটে নেব, পেছনের অংশটা রেখে দেবো। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে 4 পিস করে কেটে নিলাম। দানাগুলো ছুরির সাহায্যে ভালোভাবে বার করে নেব। এই পদ্ধতিতে করলা রান্না করলে এর তেঁতোটা অনেকটাই চলে যায়। বাড়ির ছোট থেকে বড় খুব পছন্দ করে খায়। একবার হলো এই করলার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, একদম পরিষ্কার করে দানাগুলো বার করে নিয়েছি। ওই একইভাবে সব করলাগুলোকে আমি কেটে নেব। সব করলাগুলো কাটা হয়ে গেছে। দানার আমার প্রয়োজন নেই, সরিয়ে দিচ্ছি। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, হাফ চামচে লবণ, হাফ চামচে হলুদ গুঁড়ো ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। করলাগুলো 10 মিনিটের জন্য নুন জলে ডুবিয়ে রেখে দেবো। করলা নুন জলে ডুবিয়ে রেখে দিলে তেতো ভাবটা অনেকটাই চলে যায়। 10 মিনিট পরে আমি করলাগুলো সব হাত দিয়ে জল ঝেড়ে বার করে নিচ্ছি। খুব শুকনোভাবে বার করে নেব। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। করলা তেতো আর পেঁয়াজ একটু মিষ্টি ভাব থাকে, দুটো ব্যালেন্স হয়ে যাবে খুব ভালোভাবে। ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেব। 7-8 কোয়া রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি বার করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পেঁয়াজগুলো ঠান্ডা করিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। করলাগুলো ভেজে নেব লাল লাল করে। দেখুন, করলাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার 50% করলা সেদ্ধ হয়ে গেছে। একইভাবে সব করলাগুলো ভেজে নিয়েছি। হাফ চামচে জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এই সময় গ্যাসটা আমার একদম লোতে আছে। বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে নেব। এখানে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। হাফ চামচে জিরে গুঁড়ো, হাফ চামচে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে।
হাফ গ্লাস পরিমাণের জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি গরম জলের ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও অল্প পরিমাণের জল আমি একটু দেব। গরম জল দিলে রান্নার প্রসেসটা সেম থাকে। হাফ চামচে আমচুর পাউডার দিয়ে দিলাম। করলা আমচুর পাউডার দিলে তার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। এইভাবেও একবার বানিয়ে দেখবেন। করলাগুলো আমি দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে উঠেছে। এই সময় গ্যাসটা আমার মিডিয়াম টু লো ফ্লেমে আছে। ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন একদম ঝোল শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি করলাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস আমি অফ করে দিচ্ছি। একটা প্লেটে বার করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবেও একবার করে দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, খুবই ভালো লাগে ভাতের সঙ্গে, গরম ভাতে রুটি দিয়ে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে বানানোর অনুরোধ রইল।